এবার ভাঙনের মুখে সাগরদ্বীপ, নিম্নচাপ আর করতালের প্রভাবে উত্তাল সমুদ্র। তীব্র জলোচ্ছ্বাসে ক্ষতি হয়েছে সাগর তটের, তলিয়ে গেছে পূর্ত দফতরের কংক্রিটের রাস্তা, তছনছ হয়েছে সমুদ্র পাড়ের দোকানপাট, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। আমাদের দুটো তিনটে দোকান মাল সমেত চলে গেছে সমুদ্রে। এইরকম মাটি ভরাট করলে কি আর নদী বাঁধ আটকানো যাবে? আজকে 2-3 বছর দেখছি মাটি দিয়ে গঙ্গাসাগর মেলার সময় মেরামতি হয়, আবার বর্ষাকাল এলে ওটা ভেঙে চলে যাচ্ছে। আমরা চাইছি যে এখানে এটা পাকাপুক্ত কোনো কংক্রিটের ঢালাই হোক, যেমন দীঘা, পুরী, মন্দারমণি বিভিন্ন জায়গাতে হয়েছে, সেরকম কিছু হোক এখানে, যাতে আমরা স্থানীয় লোকজনেরা রুজি রুটি করে খেতে পারি। আমরা সাগরদ্বীপে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাঙন, ক্রমেই এগিয়ে আসছে সমুদ্র। অতীতে 3টি মন্দির তলিয়ে গিয়েছে এই সমুদ্রে গর্ভে। দ্রুত হারে যেভাবে ভাঙন এগিয়ে আসছে, তাতে আগামী দিনে এই মন্দির সমুদ্রে গর্ভে তলিয়ে যাবে না তো? সবাই দেখছে একটা হতাশ যে আমরা বোধহয় আর থাকবো না, মানে দোকানদার দেখে ডাববালার থেকে সবাইকে দেখলাম আর কি, যে এইটাকে মানে জাস্ট গঙ্গাসাগরটা বলছে নষ্ট হয়ে যাবে। ভয়ঙ্কর বিপর্যয় মুখে গঙ্গাসাগর। আমরা দেখেছি এই নদী প্রায় 1 কিলোমিটার দূরে ছিল, এখনই কপিলমুনি মন্দির থেকে 100 মিটার দূরে নদী এসে গেছে। এই সময় যদি চূড়ান্ত ব্যবস্থা কিছু না হয়, তবে গঙ্গাসাগর দ্বীপের জন্য বিপদ। এই পরিস্থিতিতে সাগরে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে জেলা পুলিশ প্রশাসন। আপনারা দোকানগুলোকে পাড়ের কিনারা থেকে নিরাপদ দিকে সরিয়ে নিন। আপনারা প্রত্যেকে 6 নম্বর ঘাটের দিকে চলে যান। প্রশাসনের তরফ থেকে পাবলিককে সবসময় ওয়ার্নিং দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে, যাতে কি কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এমনি কোটালের সময় তো ইরোজন হয়েছে, এটা প্রত্যেক বছরই এটা ফ্রিকুয়েন্ট আছে, এবারে একটু বেশি হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা অবশ্যই নেওয়া হবে। করতাল ও নিম্নচাপের জোড়ার প্রভাবে উত্তাল সমুদ্র। রবিবার ঢেউয়ের ধাক্কায় সাগরে উল্টে গেল 3টি ট্রলার। এই ঘটনায় 2 মৎস্যজীবী গুরুতর আহত হয়েছেন। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। এরপরও নজরদারি এড়িয়ে কিভাবে মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। গৌতম মণ্ডল ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।